নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ইলমুন নাহু এর পঞ্চম ক্লাসে। আজকে আমরা ইলমুন নাহু এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইসিম এবং ইসিমের আলামত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসিম, ফেল, হরফ এগুলো হচ্ছে ইলমুন নাহুর মূল প্রাণ। অর্থাৎ ইসিম, ফেল, হরফ নিয়েই ইলমুন নাহু, এটার যত আলোচনা সবকিছু ঘিরে এগুলো। অর্থাৎ এই ইসিমকে নিয়ে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো জানার পূর্বে, সেগুলো শেখার পূর্বে আমাদেরকে ইসিম সম্পর্কে জানতে হবে। এজন্য আজকের ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হিসেবে বিবেচিত হচ্ছে ইনশাআল্লাহ। তো ইসিম কাকে বলে? আমরা সর্বপ্রথম কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের তালিম অনলাইন মাদ্রাসা কর্তৃক যেই নাহুর ফ্রি কোর্সটা আছে সেটার ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো ইসিম কাকে বলে। উত্তর: ইসিম ওই শব্দকে বলে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন জামানার কোনো জামানা পাওয়া যায় না। যেমন রাজুলুন, একজন পুরুষ। অর্থাৎ ইসিম ওই শব্দকে বলে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন জামানার কোনো জামানা পাওয়া যায় না। যেমন রজুলুন, একজন পুরুষ। তারপর ইসিমের আলামত কয়টি ও কি কি? ইসিমের আলামত হচ্ছে 11টি। যেমন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শব্দের শুরুতে হরফে jar যুক্ত হওয়া, বিজয় দিন। এখন ইসিমের যে সংখ্যাটা আছে এটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আছে কি, যেটা নিজেই নিজে অর্থ প্রকাশ করবে তার ভেতর কোনো জামান অর্থাৎ সময় বা কালের অর্থ পাওয়া যাবে না। যেমন আপনার যদি ইসিমের যে আলামতগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করুন, সেগুলোর প্রত্যেকটি কিন্তু নিজের অর্থ প্রকাশ করছে, এমনকি তাদের ভেতর কোনো জামান অর্থাৎ কালের অর্থ নেই। সর্বপ্রথম ইসিমের যে আলামতটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে কি, আলিফ লাম যুক্ত হওয়া। যেমন আলহামদু, সমস্ত প্রশংসা। এই আলহামদু কিন্তু সে নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারছে, অর্থাৎ তার আর অন্য কোনো শব্দের সাহায্যের প্রয়োজন নেই। এবং সমস্ত প্রশংসা, এই কথাটা যখন আপনি বলবেন এটা কিন্তু কোনো জামানের ভিতর পড়ছে না। এজন্য আমরা বলতে পারি আলিফলাম যুক্ত হওয়া এটা হচ্ছে একটা ইসিমের আলামত। যেই শব্দের শুরুতে আলিফলাম থাকবে সেটা অবশ্যই ইসিম হবে, সেটা কখনো ফেল অথবা হরফ হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই জায়গায় যেমন উদাহরণে আলহামদু আছে, আপনি এই জায়গায় অন্য কিছু বলতে পারেন, আশুকরু বলতে পারেন, অথবা আপনি নাসরু বলতে পারেন, আদরবু বলতে পারেন। যত ইসিম আছে সবগুলোর শুরুতে আপনি আলিফ লাম আনতে পারবেন। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে ফাআলাকে আপনি আল ফাআলা, এটা কখনো বলতে পারবেন না। কারণ ফেলের শুরুতে আলিফ লাম কখনো আসে না। যে আলামতটা ইসিমের সেটা ইসিমের সাথেই খাস, অর্থাৎ সেটা কখনো ফেলের ভিতরে আসবে না। এজন্য আমরা জানতে পারলাম ইসিমের প্রথম আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে। ২ নম্বর ইসিমের যে আলামত সেটা হচ্ছে শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া। যেমন বিজাইদিন, জায়েদের সাথে। এই জায়গায় যে বিজাইদিন শব্দটা আছে জায়েদের সাথে, এখানে দেখুন বা, এটা কিন্তু একটা হরফে জ্বর, এবং জাইদুন এই শব্দটা ইসিম। কিভাবে? কারণ এই বা হরফে জ্বর সর্বদা ইসিমের শুরুতে আসছে, অর্থাৎ এটা কখনো ফেল এর শুরুতে আসে না। ফেলের শুরুতে না আসার কারণে আমরা বুঝতে পারি যেহেতু শব্দের শুরুতে হরফে জ্বরটা এসেছে, এই জন্য পরবর্তী শব্দটা হচ্ছে কি, ইসিম। বিজাইদিন এর অর্থ হচ্ছে জায়দের সাথে। এখানে লক্ষ্য করুন, এই জায়দের সাথে যখন আমি বললাম তখন কিন্তু এটা কোনো কাল বোঝাচ্ছে না, সাথে সাথে এটা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। এজন্য সংজ্ঞা অনুযায়ী এটাও কি ইসিমের একটা প্রকার, ইসিমের একটা আলামত। শব্দের শুরুতে হরফে জ্বর হবে এবং যে নিজেই নিজের অর্থ প্রকাশ করবে। ৩ নাম্বার যে আলামতটা আছে সেটা হচ্ছে তানবিন যুক্ত হওয়া, অর্থাৎ ইসিমের শেষে তানবিন যুক্ত হয় কিন্তু ফেলের শেষে কখনো তানবিন হয় না। যেমন জাইদুন, আপনি যদি একটা ইসিমকে আলিফ লাম ছাড়া শুধুমাত্র একটা শব্দ হিসাবে বলেন তখন আপনাকে অবশ্যই শেষে তানবিন দিতে হবে। যেমন জাইদুন, এটা আপনি তানবিন সহকারে আপনাকে পড়তে হবে, আপনি জাইদু পড়তে পারবেন না। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু এই তানবিন এটা ইসিমের একটা আলামত, সুতরাং ফেল কখনো তানবিন হবে না, ফেলের শেষে কখনো তানবিন হয় না। তারপর ইসিমের চতুর্থ যে আলামতটা রয়েছে সেটা হচ্ছে মুসনাদ ইলাইহি হওয়া। যেমন জাইদুন কাইম, জায়েদ দণ্ডায়মান। এটা কিন্তু মুসনাদ ইলাইহি হয়েছে কিভাবে? এখানে জাইদুন যে শব্দটা আছে, জাইদুন এই শব্দটা কিন্তু এই কাইমের দিকে ইসনাদ করা হয়েছে, অর্থাৎ সম্পর্কিত করা হয়েছে। এই জন্য জাইদুন শব্দটা হয়েছে মুসনাদ ইলাইহি। অর্থাৎ এই কাইমুন, দুঃখিত একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে
এই কাইমুন শব্দটাকে জায়েদের দিকে ইসনাদ করা হয়েছে, জায়েদ দণ্ডায়মান। এই দণ্ডায়মান হওয়াটা জায়েদের সাথে যেহেতু সম্পর্ক কৃত, এই জন্য জায়দুন শব্দটা হচ্ছে মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি বলা হয় যার দিকে সম্পর্কিত করা হয় কোনো বস্তুকে, সেটাকে বলা হয় মুসনাদ ইলাইহি। এই কয়মুনকে যেহেতু জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে অর্থাৎ জায়েদ দণ্ডায়মান, সুতরাং এই জায়দুনটা হয়েছে কি মুসনাদ ইলাইহি। আর ইসমের চতুর্থ যে আলামত সেটা হচ্ছে কি শব্দটি মুসনাদ ইলাইহি হবে। সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যেহেতু মুসনাদ ইলাইহি ইসমের একটা আলামত, এই জন্য ফেল কখনো মুস্তাদ ইলাইহি হতে পারে না। তো চতুর্থ প্রকার শেষে পঞ্চম যে প্রকারটা অর্থাৎ আলামতটা রয়েছে সেটা হচ্ছে মুদফ হওয়া। যেমন গোলাম উজাইদিন, জায়েদের গোলাম, এই জায়গায় এই গোলামটা কিন্তু মুদফ। এই জন্য এই মুদফ হওয়ার কারণে এই গোলামটাকে আমরা ইসিম হিসাবে ধরতে পারি। এই জন্য আমরা পেলাম যে যখন একটা শব্দ মুদফ এক স্থানে থাকবে তখন সেটা অবশ্যই ইসিম হতে হবে। ফেল কখনো মুদফ হতে পারে না। মুদফ মুদফ ইলাইহির ভিতর মুদফটাকে আমাকে অবশ্যই ইসিম আনতে হবে। এতটুকু আমরা ইসিমের আলামত থেকে জানতে পারি। তারপর মুসাগার হওয়া, যেমন কুরাইশুন, কুরাইশ বংশের লোক। মুসাগার মানে হচ্ছে ক্ষুদ্রবাচক, এটা একটা ক্ষুদ্র একটা বুঝাবে, অর্থাৎ যেটা তাসগীর থেকে হয় মুসাগার, যাকে ক্ষুদ্র করা হয়েছে, ছোট করা হয়েছে। সেটা সর্বনিম্ন যেই এটা স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় মুসাগার। তো এই ক্ষুদ্রবাচক হলে তখন সেটা অবশ্যই ইসিম হতে হবে, সেটা কখনো ফেল হতে পারবে না। তারপর হচ্ছে মাংসুব হওয়া, যেমন বাগদাদিউন, মাংসুব সম্পর্কমূলক বিশেষ্য। বাগদাদ, এটা কি বাগদাদ হচ্ছে একটা শহরের নাম, তারপর উপরে যে ইয়াটা ইয়ায়ে নিসবত, এই ইয়ায়ে নিসবতটা আনার কারণে এই বাগদাদ কিন্তু এই ইয়ায়ের সাথে একটা সম্পর্ক করা হয়েছে। এই সম্পর্ক করার কারণে এটা কি মাংসুব হয়েছে। এই মাংসুব হওয়ার কারণে বাগদাদিউন এটা একটা ইসিম হয়ে গিয়েছে। অর্থাৎ যখন ইয়ায়ে নিসবত দ্বারা কোনো শব্দকে সম্পর্কিত করা হয় তখন সেই শব্দটা অবশ্যই ইসিম হতে হবে, অর্থাৎ কোনো ফেল ইয়ায় নিসবতের দিকে সম্পর্কিত হতে পারে না। আমরা যেমন বলে থাকি অলিপুরি, আমরা যেমন অলিপুরি বলি, যেমন অথবা অথবা অন্য কোনো বক্তার শেষে আমরা আজহারি বলি, যে কোনো কিছু হতে পারে সেটা। তখন এই যে আমরা আজহারির দ্বারা কি বুঝাই থাকি যে সে আজহারের সাথে তার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা করা হয় কিন্তু আরবিতে ইয়া দ্বারা। তো এই ইয়াকে বলা হয় ইয়ায়ে নিসবাত। এই ইয়ায়ে নিসবাত সর্বদা ইসিমের সাথে সম্পর্কিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য এই বাগদাদ শব্দটাকে আমরা ইসিম বলতে পারতেছি। তারপর ইসিমের অষ্টম যে আলামত সেটা হচ্ছে মুসান্না, দ্বিবচন হওয়া। যেমন রজুলানে, দুইজন পুরুষ। এই রজুলানে এটা কিন্তু একটা মুসান্না বোঝাচ্ছে, তাই না? রজুলানে এটা কিন্তু একটা দ্বিবচন। এখন আপনার এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে ফেলের ভিতরে তো দ্বিবচন হয়। যেমন আমি যদি বলি ফাআলা ফাআলা, তারা দুইজন। আমি যখন ফাআলা বললাম তখন সেটাও তো দ্বিবচন হয়ে যাচ্ছে। তাহলে ফেলের ভিতর দ্বিবচন হলো, আবার এটা ইসিমের একটা আলামত হচ্ছে দ্বিবচন হওয়া। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা ইসিমের সংজ্ঞায় কি পড়েছি? আমরা ইসিমের সংজ্ঞায় পড়েছি যে ইসিম সে নিজের অর্থ নিজে প্রকাশ করবে এবং তার ভেতর ৩ জামানার কোনো জামানা পাওয়া যাবে না। এটা কিন্তু আমরা পড়েছি। আপনি যদি ফেলের ভিতর দ্বিবচন করতে যান, তখন কিন্তু সেখানে একটা কাল পাওয়া যায়। আপনি যদি বলেন ফাআলা, তারা ২ জন পুরুষ করেছে, সেটা কি অতীতে হয়েছে, কাজটা অতীতে হয়েছে। সুতরাং ফেলের ভিতর আপনি দ্বিবচন আনেন, বহুবচন আনেন, সবকিছুর ভেতর একটা জামান থাকবে। আর ইসিমের যে দ্বিবচন বহুবচন রয়েছে, যেমন রাজুলানে, ২ জন পুরুষ, তারপরে আছে মাজমু রিজালুন, পুরুষগুলি, এই ২ টার ভিতরে কিন্তু কোনো জামান নাই। অর্থাৎ এটা নিজের অর্থ প্রকাশ করছে এবং তার ভিতর কি কোনো কাল নেই, না থাকার কারণে এই ২ টা অবশ্যই ইসিম হিসাবে ধর্তব্য হবে। তারপর আ ১০ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাউসুফ হওয়া, অর্থাৎ গুণ বিশিষ্ট বিশেষ্য। যেমন উদাহরণ লক্ষ্য করুন, জাআ রাজুলুন আলিমুন। জাআ রাজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। এখানে মাউসুফ হচ্ছে এই রজুলুন শব্দটি। এই রজুলুন শব্দটি মাউসুফ হওয়ার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই রজুলুন শব্দটি হচ্ছে কি একটি ইসিম। কেন? কারণ ফেল কখনো মৌসুফ হতে পারে না। ফেল কখনো মৌসুফ হতে পারে না। সুতরাং এই জায়গায় মাউসুফটা হচ্ছে ইসিমের একটা আলামত। মাউসুফ যেহেতু ইসিমের আলামত, আর রজুলুন এই শব্দের ভিতর যেহেতু আমরা মাউসুফ এর বৈশিষ্ট্য পেয়েছি, এই জন্য আমরা বলতে পারি রজুলুন শব্দটা হচ্ছে ইসিম। সর্বশেষ ১১ নম্বর যেই ইটা আছে, ইসিমের আলামত আছে, সেটা হচ্ছে তায়ে মুতাহাররাকা হওয়া, অর্থাৎ হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া। যেমন দারিবাতুন, প্রহারকারিণী। লক্ষ্য করুন এই জায়গায় যা আছে শব্দের শেষে একটা তা, সেই তাটা কিন্তু একটা গোল তা।
অর্থাৎ সেটা কিন্তু লম্বা নৌকার মতো যেটা আছে সেরকম না, বরং এটা একটা গোলতা। সুতরাং আমরা বলতে পারি যে গোলতা যে শব্দের শেষে আসে সেটা অবশ্যই ইসিম হতে হবে। ফেলের শেষে কখনো গোলতা হয় না। ফেলের শেষে যে তাটা হয় সেটা হচ্ছে নৌকার মতো লম্বা তা। লম্বা তা যখন হবে তখন আপনি সেটাকে ফেল বলতে পারবেন। কিন্তু ইসিমের শেষে অবশ্যই গোলতা আনতে হবে। এটা হচ্ছে ইসিমের একটা নিদর্শন। যখন একটা শব্দের শেষে গোলতা হবে তখন আপনি সেই শব্দটাকে নির্দ্বিধায় ইসিম হিসাবে ধরতে পারবেন। এই যে ১১টা ইসিমের আলামত, এই আলামতগুলো শুধু আপনাকে মুখস্থ করলে হবে না, বরং এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। আর এই প্রয়োগ করার জন্য আপনাদের সর্বশেষ এখানে অনুশীলন আছে। এই অনুশীলনগুলো থেকে আপনি আপনার ইসিম কোনটা, কোনটা ফেল এগুলো আপনাকে জানতে হবে। এটার পূর্বে আপনাকে ফেলের সম্পর্কে আপনাকে জানতে হবে, ফেলের আলামত কয়টি সেগুলো জানতে হবে। সর্বশেষ গিয়ে আপনি ইসিম এবং ফেলের ভিতর পার্থক্য নির্ণয় করতে পারবেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই ইসিমের আলামত পর্যন্তই আমরা আপাতত থাকবো। আপনারা আপনাদের যে বাড়ির কাজ আজকে থাকবে সেটা হচ্ছে আপনারা এই ইসিমের যে আলামতগুলো আছে সেগুলো অবশ্যই মুখস্থ করবেন। সাথে, সাথে আপনারা একটা আরবি কিতাব নিবেন অথবা পবিত্র কোরআনুল কারীম নিবেন। পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে আপনি সেই জায়গা থেকে ইসিমের আলামতগুলো প্রয়োগ করে আপনি ইসিমকে নির্ণয় করার চেষ্টা করবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদের ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমাদের আ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হবেন। সেখানে জয়েন হয়ে আপনি আমাকে যেকোনো বিষয়ে যেকোনো সময় জিজ্ঞাসা করতে পারবেন যে এটার আসলে সমাধানটা কি হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সময় মতো আপনাদের সমাধান করে দেওয়ার। তো আজকের ক্লাস এখানেই ইনশাআল্লাহ রাখছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটা কেমন লেগেছে। সকলের জন্য শুভকামনা রইলো। আমাদের ধারাবাহিক ভাবে ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনাদেরকে থাকতে হবে। আল্লাহ সকলকে আমাদের সুন্দরভাবে ইলম শিক্ষা করার এবং শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।